দেখা লুপ সামলাবার না পাইরা উইরা উইরা আমার ঘরের সামনে এসে কি হইছে হেডা সাথে আমার সাথ দেন বাবা হইছে কি কও আমারে হইছে কি আমার মেয়ের জামাই একদিন কাম করে 10 দিন বইয়া খায় তুমি তো জানোই এইগুলা নিয়ে বলে প্রতিদিন অশান্তি হয় চোখ দেখতে দেখো না তুমি হ্যাঁ তুমি কান হইছো আপনাদের কত চালাক আমি বুঝছি ভাবে মরে জানি দেখছো দেখছো কেমন লাগে এখন কও এখনো বাহাইতে দেছে না সারা দিন খালি ঘুরে বেড়ায় খায় কত বেলা হয়ে গেল এখনো বাইতে আর কোনো খবর নাই আজকে বাইতে হুকো দেখছো কেমন লাগে বড় ভাষণ আসলো কি আর হইছে কি এগুলা দেখলে কি সহ্য হয় ওই যে মেশিন স্টার্ট দিছে গো দেখান কারবে না রাত পয়লা হারান না মেশিন স্টার্ট দিয়া নিছে বাচ্চা আজকে কি হয় আইসি আইসি কি করবা বাবা আইসো আইসো আহা তোমার শিখাই নিয়ে ঢুলাই শিখাই কই আসিলা তখন সেগাইলে ঢুলা লাগবো না কি হইছে হেলা কও আগে কি হবো আর কি হবো তোমার কি চোখ নাই চোখ দেখতে দেখো না তুমি হ্যাঁ তুমি কান হইছো চোখ তো আছে ওই চোখ আছে তো আমি কি করবো হ্যাঁ আমি কি বড় বাড়িতে মারবাম নিয়ে গোছাও এই তোমার আমি কইছি মারবার লেগে হ্যাঁ আমি যখন এই বাড়িতে নতুন নতুন আহি তখন তোমারও দেখছি বড় ভাইরও দেখছি হ্যাঁ। বড় ভাই কেমন আসলে তুমি কেমন আসছিলা বড় ভাই আস্তে আস্তে করে ধকো ধনী হয়ে গেছে বাড়ি ঘর করে ধ কি সুন্দর বাড়ি ঘর করছে হ্যাঁ, আর তুমি করছে। কি করো হ্যাঁ আমি কম করছি নাকি ওই 15 দিন আগে একদিন কাম করছিলাম ওরে আমার সোনা রে 15 দিন আগে একদিন কাম করছ আর 15 দিন বয়া খাইছো এই খাওয়া খাওয়া করতে পাইছো হ্যাঁ এমনি করে সহজে তোমার সংসার উন্নতি হয় না আস্তে ধ বড় বেসে ধ বাড়ি ঘর করে ধ কত সুন্দর করে বাড়ি ঘর করছে দেখছি করুকা হ্যাঁ করুকা করুকা হ্যাঁ। এমনি করলে আবার তোমার বাড়িতে আমি থাকবো না করে দিলাম থাকবো না ভাই ওই বাড়িতে থাকবি না কত দিবি থাকবো সরে যে তোমার বাড়ি থাকুম না বুঝছো না বিয়া বসে আমার কাছে তুমি সরে থাকবা সরে যায় থাকলে কাকড়াই খাবো কাকড়া না খাই বললাই খাবো তোমার সমস্যা কি হ্যাঁ কাজ কাম করো না কিছু করো না তোমার সংসার আমি করবো ওই কাজ কাম আমি যেহানি বাড়ি আমি হেহানি করতেছি হ্যাঁ আর চাইতে বেশি করা হবে না কেরা আজকে থেকে শুরু করে যদি বড় ভাইয়ের মতো সমান সমান কিছু করতে না পারো হ্যাঁ। তোমার ঘরে আমি আইজলো করব না কাইলো করব না কথা মনে রাখো তাই নাকি হ্যাঁ চিন্তা করছে শালে কয় কি আমার ঘর করবো না কার ঘর করবো ওই কার করবো তোমারই ঘর করবো কিন্তু ভাইয়ের মতো বাড়ি ঘর করা লাগবো ধনী হওয়া লাগবো আমি ভাই তো- যেমনি করে কাজ কাম করে তোমার এমনি কাজ কাম করা লাগবো 15 দিনে একদিন কাম করলে সংসার চলবো না বুঝো নাই কুত্তারা গেলে ভাল লাগবার ও ভাল লাগবার ওই ওই আমি কি কামাই কম করি আয়নিতে আমি কি করি আয়নদের কি করবে তুমি যাই করে বিকা খাওয়া যাও আর তো কোনো কাম কাজ পারো না ওই আমি ভিক্ষা করিবার মাসে কি করবো জানার তোর কোনো ফকিরের বউ ফকিরের বউকে যে বেড়া কাম করে খানে সেই বেড়া ফকিরের বউ কবে সে তার একটা নাম থাকে বুঝো নাই সামনে করে লাগাই নিয়ে যাবে রে হ্যাঁ আমি বলে ভিক্ষা করে খাবো সারা সালিয়ে পাই রে আমার কাছে কি রকম চাপা করে মাইসের কামাই দিকে ও ভাল ভরে মাইসের তা দিকে তোমার ভাল ভরে কাম বাবা আমি কাম করে না মেলা কাম করছি ও মানে কাম করতেছে না তোমরা বলে তোর তো পড়াশ লাগাছে মুখা খায় দেখা অবস্থা এনা ইলিশ মাছ দিয়ে কুমড়া রান্না সুন্দর করে জানি বাসনা এলাকার মানুষে বুঝাতে রাজু ইলিশ দিয়ে কুমড়া খাইতেছে আসলে ইলিশ মাছটা অনেক বাসনা আরে যেটা নাও আজকে কাম কইরা বাজার কাট করছি আর এনে মনে করো 700 টাকা আছে ভালো করছো এই যে এই একটা কুমড়া দিয়ে অর্ধেক ইলিশ রান দিকে আর অর্ধেক খাই দিয়ে আরেকদিন খাই কে দুইটা কুমড়া দিয়ে একবারে রানবি 3 বেলা খাবো সমস্যা আছে বারবার রান্দাবাড়ি করন যায় এই দুয়াটা কুমড়া দিয়ে ইলিশ রানবা একবারে 3 বেলা ধরে খাবো বারবার কি রান্ধন যাবো পাগল কোনে কা এই যে ইলিশ মাছটা তো বেহাকে আইরে বুঝে না এটা বরফের মধ্যে আহে হয়তো তলে পয়রা চাপে আসল বেহা ধরছে সুজা হবনি সুজা যদি না হয় এই মাথায় একটা ইট দিবি এমুড়াটা ইট দিবি একবার এখনই কইটালামু এই যে ইলিশ মাছ দিমো না ডিমো ভাই দেখো না এত দামের ইলিশ একটা পিস জানে কেউ পায় না সোনা মেয়েরা জানি চাইয়া থেকেও পায় না কই দিলাম সোনা মেয়েরা খাইয়া দিতে বাবা না সোনা মেয়েরা কোথায় হলো এ পড়ছে তুমি সব বড় ভাই তোমার আর কি কমু ভাবি ভাবি কি একটা পিস আমার দিয়ে কামে যাবানো ছিলাম আপনাকে ইলিশ মাছের কথা হই না কুমড়ার কথা হই না মিটাই দিলাম খাওয়ার লাগবো না তুমি এত বেগ কামাই করে এত বেগটা পাবো না আব্বা তোমার কি দিয়ে থেকে স্যার কি? সেটা দিয়ে থেকে আব্বা হ্যাঁ। সেটার যদি বাদ না দেও আমি সারিস দেখে নেবো আবুল তাবুল কথা একটু কম কয়ে বুঝো না বাবা মরা সুম তোরে যা দিয়ে গেছে আমারও দিয়ে গেছে আমার আবার কি এর গোপন জিনিস দিয়ে গেছে হ্যাঁ? যেই গুণাটা গোপন দিয়ে গেছে না দিয়া গেলে বলতে রাখো কারণ তুমিও কামাই করো আমিও কামাই করি আমি 15 দিন আগে একদিন কামাই করছি সপ্তাহে কাম কয়দিন করছে 15 দিন আগে একদিন করছি আর 15 দিনে কাম করছে বুঝো না কামাইটা তো আর সাদে আহে না কষ্ট করলে কিষ্ট মিলে আরে কষ্ট করলে কিস্তি মিলে ওটা তো আমিও জানি আমি কি কাম করছি ইলিশের ভাজা খাবার নি খেতে না ভাজা হসুর বাড়ি থেকে আই নাই না খাও গা যাও এই যে হন তোরে যা দিছে আমাকেও তাই দিছে আমার জামাই খুদা 30 দিনে কাম করে আর তুমি 30 দিনের মধ্যে একদিন কাম করে হারা বেলা বিস্তার হইয়া এই যে মাছ দেখে
সামলাবার না পাইরে উইরা উইরা আমার ঘরের সামনে এসে ওই শরম করে না হ্যাঁ মানুষের মাল দেখে তো খাবার মনে চাই হ্যাঁ না। কি না খাওয়া কামাই কইরা আরে টেহা পাবো কোনে কি মার কি না খাবাই দেখো না এই ইলিশ মাছ ওই যে হোসের তেল আনছি না এই হোসের তেল দিয়ে বাজবা বাড়ি হুদ্দা জানি বাস না খালি গুড় গুড় করে যার ঘরের ভিতরে হান ঠিকই কইছো আরো যেতে আর কইলাম না যা বামুনি তুমি না আমার ইলিশ মাছ এই কথা থাক ডম্বাই যাইতা থাক আমু একদিন কামাই করে কিনা তোমার শামুক দা ঘুরে আনিব হ্যাঁ কামাই করা হারবা না তোমার যে বউ না মিমুরিদার পুটকি সন্দেশ কামাই করবো কিরকম কামাই করতেছে তা তো দেখতাছি মেনছের তো দেখে তো জলে কা শুনলে বহুত না তুইও হইলে আই ভাগো না চালু করে রাখি গা আরে খাসির মাংস ভাই করো পানি মানে কোন দিকে হুকাবো গোসাদান তো গাড়াই হাম না সেই কামও আগেছে গা পানি আইলো রাইছে সাজাইতে দেরি নাকতাছে বন্যায় বললি কি ও মানুষের শান্তি আছে কি ভাই ভালো চাও ভালো আছি পানি মেলা করছা গেছিলাম মনে করো বাজারে হ্যাঁ। গরুর মাংস খাসির মাংস কিনে ছিয়াইলাম যে ভালো করে পাক শাক করো আমি একটু বাজারে জিয়া চামা খাইয়া তারপরে মনে করে আসতেছি আমি তো কামে মেলা করছি তুমি কামে যাবা না আজকে আরে ভাই কাম কাজ তো জীবন ভরে মেলাই করছি এখন সুখে শান্তিতে কটা পয়সা আছে বয়বা খাইয়া খালি ঘুমাই দাম আর কোনো টেনশনই নেই তাই নাকি তাই তো ও কামাই করছ মানে বয়ে বয়ে খাবা কামাই করে বয়ে বয়ে খান লাগে না আমি মরে যাবো ওইটা এবার কেনা খাবো আমি তাও কিরম কাম করি আমি কামের ঠেলে কোন সময় ওরি পাই না আমি এক মাস অন্তরে একদিন করি 15 দিন অন্তরে একদিন করি কইরা যাবো তোমার ওরে এক মাস অন্তর একদিন করলি ওটা আমার বিড়ি সিগারেটের পয়সাই হয় না আর তুমি এইটা দিয়ে সারা সংসার চালাও না তো চালাবই তো কি করবো তোমার নাগাল কিপটা মানুষের জগতে না কামের আইসার জগতে তুমি সেরা বুঝছো কি? তনকে কবে আমি করছি বুঝছি মনে করো মাসে একদিন যে কাম করে এই জন্য ভালো মন্দ খাওয়া না তোমার ভাই দেখছো কি সুন্দর রেগুলার কাম করে রেগুলার ভালো মন্দ খায় সেটা তোমার দেহে সহ্য না গাও জইলে ওঠে কলে চলে আসছে কলে গাঁও চলে ওরে আমি এনে ব্যাকি ব্যবসা বুঝি বুঝছো কি এবারে যে মনে করো যে কিছু বুঝি না বুঝি বড় ভাইরে বাপের যেই গুণ একটা গোবন্ধ দেখছে সেই দিন এত টাকা কামাই করতেছে গোবর কোনটা দেয় বাম্মা গোবর জিনিস দেয় মনের ভিতর থেকে আত্মার ভালোবাসার দোয়া দেয় সেই জন্য হে ধনী হয় তুমি তো হে ধনী আরো নাই ধনী বা কোন দিকে হ্যাঁ আল্লাহ উচিত কথা কইছি আর আগুড়ি আছে বড় ভাই কামাই করে উদ্যম করে আমি খালি বইয়াই থাকি বুইয়া থাকি তোমার এই ব্যাকে কাম করে খাও এই আমার যে 5 মিনিটের মধ্যে বিল দিতে আসেন 5 মিনিট দিয়ে দিও দিতেছি শোনো তোমার একটা কথা কই আমার মেয়ের জামাই একদিন কাম করে 10 দিন বইয়া খায় তুমি তো জানোই এইগুলা নিয়ে বলে প্রতিদিন অশান্তি হয় তাহলে একটা কাম করি তোমার মেয়ের জামাই আমি কাবাই করে নিয়ে দিয়ে হিগে আমি কই কি তুমি বুঝো কি তুমি কও সোনা মেয়ের যে একটা বড় ভাই আছে আসলে ছাপরা ঘর এখান দাও টিনের কত বড় করে ঘর দিছে আর টাকা পয়সার মালিক ভালো মন্দ খায় এত টাকা কোন থেকে আহে কোন দিকে হে কামাই করন নাকি কইছে যে রাজার গোলা বইয়া খালি বলে ফুরে যায় ওর তোর কাম করিন অভ্যাসটাই বাপে যা দিয়ে গেছে আর খালি খাইতাছে আর ঘুরতাছে খাইতাছে ঘুরতাছে খাইতাছে আর ঘুরতাছে এর মধ্যে যে আমার মেয়েটা জোরাই আছে আমার মেয়েটা যে কপালে দুঃখ হইতাছে এ কথা কি তুমি চিন্তা করছো আর কি করমু ওবে তো আমার কামাই করে দিয়া হন তাই তো দল লাগবে জামাই বাবা যে বুঝার লাগবে তো বুঝা লাগবো বাজারে গেছিলাম মেলা মাইসে আলাপ আলোচনা করলো যে আপনি যে মেয়েটা বিয়া দিচ্ছেন সোনা মিয়ার কাছে সোনা মিয়ার বাইয়ে মেলা ঢের মালিক হয়ে গেছে গা আর আপনার মেয়ের জামাই এমন ফকির হয়ে রইল প্রতিটা দিনই আমার মেয়ে ফোনটা কান্দে আমার একটা মাত্র মেয়ে সেই মেয়ে যদি দুঃখে থাকে আমার কি আর ভালো লাগবে কও আইসা জামাইয়ের কাছে মেয়েটা বিয়া দিছাম আমি কইছিলাম যে মেয়েটা বিয়া দিব না দেখলাম পোলা ভালোই দিছিলাম যে বিয়ের আগে যাবো না তাই করুক মানুষ বিয়ে শাদী করলে ভালো হয় কাজ কাম করে সংসারে আচ্ছা ভালো হইছে আমি যাইতাছি খবর নই আমি সোনা মেয়ে নিয়ে কথা কমু যে কথা কও ভালো মন্দ কি হয় তুমি আমার জানাইও একটা মেয়ে বিয়ে দিছি মেয়েরা সুখে থাকে তা না ওই মেয়ের চোখের পানি দেখে আমারও চোখের পানি আয় পড়ে তোমারে কইলাম যে আজকে তুমি বাড়িতে নাই গেলাম হ্যাঁ সাইডে আমার দুনিয়ার কাম তার চেয়ে তুমি এবার খেবা ধরে গেছে না নও যাই একটা দিন পরে গেলে কি হতো আমি আজকাই যামু তোমারে বলছি না আমি মনে হয় যে তোমার বোনের বিয়ে নয় তোমার কোনো ভাইয়ের বিয়ে জরুরি জানি নাকবো না আমার জরুরি জান লাগবো লও রাস্তাঘাটে তো চিল্লাচিল্লি করে না লও মাথায় কাপড় তোমার পড়া গেছে দিতাছি তো আমি চিল্লাও কে এই দুলো গোন্ডা বানাইলে মাথায় কাপড় থাকবে না তো আমি কি আগে বাপের বাড়িতে কাপড় পরছি যে কাপড় পরা শিখমু বাপের বাড়িতে আগে সালোয়ার কামিজ পরছি এখন আসে না তোমার বাড়িতে আমার কাপড় পরা লাগে ও ওই যে মাসি কইছে না যে পেট ভালো না বলা ছেলের দোষ হ্যাঁ ওই সব বুটকি নাগাল মোড়া কাপড় অর্ডার দেবা না নাকবো এখন আমার শরীর নিয়ে কথা হইছে না তুমি কি রাস্তার ভিতরে খালা ঝগড়া করবা না যাইবা আরে যাইতাছি তোমার ভালোর জন্যই গেলাম রাস্তাতে কত লোক যাইতাছে কত লোক আইতাছে তাহলে মাথায় কাপড়টা থাকলে কি হয় আমার তো মেশি চিনে নাকি
কোনটা আবার হবাই দিলাম খারাই থাকে না হ্যাঁ তুমি আমার রাস্তায় কি শুরু করছো লাও তো লাও আহো, আজকে শেষ মনে করো আহো ভাই ভালো আছে আরে তুমি এমন টানাটানি করো কেন ফেরিঘাটের নাগাল সামনে পাথা আরে লেখা। ভাবি মরে হোক আপনি মরে থাকে তাই তো এই জন্য তোমার নিয়ে রাস্তাঘাটে চলাফেরা আচ্ছা করার মতো না ভাই কি করবেন এখন কই হ্যাঁ কই তুই মুহূর্তে ঘুরে আবার এই জায়গা মতো এলি তুই কথা তো কইতাছ না আপনারা দুজন ওই মিলে কথা আমি আপনাকে মুখই দিতেছি না আর মুখ দিতেছি আমি কই এমন আছে মুখ দেখাতেছে না এখন সামনাসামনি করে দিলাম আপনাদের কত চালাক আমি বুঝছি ভাবে মরে যান জানি মোরা মনে করেন যে আপনারা আমি চেক করলাম কি চেক করলা আমি তো মনে করি যে এ, তুমি পাইতারের থেকে কম চালাক আপনি চালাক দিকে বেশি হেরে নিয়ে আপনার কাছে পরামর্শ নিব এখনো তো বুদ্ধি খাড়াইলি তুই মিচাই কথা কইতাছা বড়ম্বুরা সালাম আর মিচাই আসলি তোর না যাই বলছা আমার চোখের নাকি আপনার চোখের নাকি মিলে না তোর এই চোখটা আমার মি ওই চোখটা আমার বোর মি রয়েছে আমি দেখতেছি না চিন্তা করছে আমার চোখ কি দুইটা দুই মহি বেদাই কথা ভাই এই লাও তো থাপুর তো মাই ঢালাবো এবার থামু তো মেরে হলাম তুই থাপুর মারবি কে বইল আমার আপনার তবে মেরে দিব আর তুই বারবার খেলে চিন্তা করছ চিন্তা করবেন তার মা আমি চিন্তা করব কে কি কবে এটা কো মনে করেন যে আপনার নাকি দেখা হইলো হ্যাঁ। আপনার যে কইলাম যে আপনার চালাক আমি চেক করলাম এখন আমি তো আসলে ভেবলাই না কি এটা আপনি বুঝবেন আমি যে মনে করেন চালাক যে- বড় তো তুই জানুসই হ্যাঁ, আমার বড় ভাই হ্যাঁ। কামাই চুরি করে মানে বাপ মাই জাতি ছিল আমারও জাতি চাল হেরও তাই দিছাল হ্যাঁ। হ্যাঁ এখন গোপনে কোনো কিছু দিছে কেন এইটা আমি কোয়ারতাছি না কিন্তু বড় ভাই খালি ধনী হইতাছে আমি খালি ফকির হয়ে গেতাছি ও দেখছাও ওই জাঙ্গো সেলিমে না গেল হইছে সেলিম যে বিবাহতে পড়ছাল একই বিবাহতে তুইও পড়ছা তাই নাকি? আমার শাস্ত্র ভাই সেলিমের তো এরকম একটা বিবাহতে পড়ছাল তারপরে পরে আমার এরকম বুদ্ধি নিল সেই বুদ্ধি নেই তো সেই বিবাদটা কাটাইছে হ্যাঁ। বুদ্ধি দেন ভাইরা ভালো এখন হেরো নত করে এখন আমার বলবো গেলে খারাপ সমস্যা নাই বুদ্ধি দেন ঘটনা হইলো যে আমার বউ আছে ও তো আছে আমি জানি তোরা কেমন চিনি না তুই আমার সাইডে কয়দিন কাম করলি না ও তো আন মনে করে যে একটা বুদ্ধি দে বুদ্ধিটার মধ্যে তোর ভাই রাজু না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোড়া গাড়া করে সুন্দর করে রাজু না ওই পড়লি এই তো ব্যাগ খায়া পুরে আইছে হ্যাঁ আমি জানি আবার অম্মি কি গাল তুলাস কে আর সাবারও দিবেন না কোনো মহি কথা অম্বি বিলা মুখ ঘুরে এই জন্য আমার সুন্দরী বড় নিয়ে আমি রাস্তাঘাটে কম বেরে হন যেটা বুদ্ধির কথা কইলি তোর রাজু এই মোড়া গাড়া যে সুন্দর করে হেডে তো তোর ভাই বড় ভাই ওই তুই ধনী হইতেছে হ কিবা করে যে ওইটা আমি তো বুঝতাছি না আমি খালি কামাই করি হে আমি কি না হারি না খাই না ব্যাগে খালি ইলিশ মাছ খাই ওরা খাই না খাই হ্যান খাই তেন খাই। এই যে হুন কথাটা তিন কানে তো কানে 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 কই তোমরা উচ্চা এইটা যে যদি খালি বাচ্চা করা হারুস দেখবে যে এরপরে তুইও ধনী হবি ওই কি করিব তুই ধনী হবি কামটা করে যাই করা রাখবো ঠিক আছে, মুসুর দেখি মুসুর দেখেন। মোসর একবারে পইরা যাবি কে তুই ভাবি এদিকে হ্যান্ডশেক করেন আরে আপনি হাত ধরে রাখেন কে দুজনে নাকি হ্যান্ডশেক করলাম আবার ভাবি না গেলে আপনি বেতর মানে আপনি না গেলে ভাবি এটা যে চালাক তুমি আমার বউরা আগে হ্যান্ডশিপ করে আমি আবার কিছু কমে দেখি না আমার শুইলে ও ফেলে তো চালাক এই! কিন্তু বাইরে ঠকাইতেছে সেটা বুঝো না। এই তুমি শোনো কথা বাদ দিয়ে কি যাইবা তুমি হ্যাঁ ঠিকই তো কইছে ভাবি ঠিকই কইছে জান আচ্ছা গেলাম এখন আপনি যে কামলা একদিন কাম করলে 15 দিন বয়া থাকেন আবার আপনার আচ্ছা। বড় লোক হবেন আপনি এই হাত সরান বানর খাচ্ছর বড়ি বানর করে করে ওই সাব্বা আমি তোমার অনেকবার কইছি আমি কই পারম না আমি এখনই যাবো এই সংসার আমি করব না এই যে মা হন ওই কি শুনবো আমি আর কও কি শুনাইবা তুমি এমন পোলা গেছে বিয়া দিছে পোলা কাম কাজ কিছু করে না আরে মা মাথা ঠান্ডা রেখে কাম করনো ঘর বুঝান নাকবো বুঝাইতে আমি পাগল হয়ে গেছি কেন বুবারে বুঝাইলে বুবার বুঝতো হলো বাইতে যদি বয়া খায় ওই যে তোমার বাসুরে মেলাড়ে হার মালিক হইছে কামাই করে লইছে অন্য কিছু করে কাম না করে খাই দেখে সংসার করে নিছে হ্যাঁ আর তুমি জামাই কি করে আজরা ঘুরে বেড়ে খায় হেডে তোর বুঝাবি আমি আইছি করে এই কারণে আমি আর বুঝাই না মেলা বুঝাইছি আমি এই যে ওয়ালাইকুম আসসালাম এই যাইছে আবার সালাম দেয় খারে পিছে খায় সালাম দেয়। হসুরে সালাম আলাইকুম না এই যে বাবা বাবা খাইনা কইছে লাস্টে করে এই, খাও। ঠিক করে হলো মু কি হইছে? কি হইছে রে কই সাইড দেন আমার ধরেন না আচ্ছা এই, হইছে কি শোনো না কি হইছে বাইরে সেফটা করে হলাম কি কে মনে বড় ভাই কি করছে হ্যাঁ সেফটা করব না কি করব কি হইছে হেডা হইছে সাথে কি? আমার সাথ দেন আর বাবা হইছে কি কও আমারে হইছে কি হ্যাঁ হইছে কি আমার এখানে বুদ্ধি দেব চাও কি বুদ্ধি দিছে? বারে দেখ কিছু বাইরে হবে আরে মারবা কে বাবা বাবা মারবা না কে কি হইছে কি বুদ্ধি দিছে তোমারে মার মুখে ওরা তো উন্নতি হোক আমার উন্নতি হয় না কে বাবা তোমারে কেরা কি কইছে হেডা কো ভাঙ্গে কও আমার বুদ্ধি দিছে একজনে কি বুদ্ধি দিছে তুমি এটা বুঝো না বাও কি করবে চাইতেছে ওরে একজনে বুদ্ধি দিছে যে হেডা বড় ভাইকে মারবো দেরে কথা শুনছ
শুনছো তোমার কি বুদ্ধিটা দিছে কি এতে এই বুদ্ধিটা দিছে কি বুদ্ধি ওর দিছে? মাল্লি বারে মনে করেন ওর বাপে যা দিছে হ্যাঁ। হ্যাঁ ওর বাপে কি গোপন জিনিস দিছে হ্যাঁ আমারে দিল না আব্বা ওরে দিয়েছে দিল কি দিছে আর বাইরে মাল্লি বারে বেকি বেরিব কথা বলছো শোনো কি তোমার বাবে ওরেও যা দিছে তোমারেও তাই দিছে গড়ন হইছে কি ওই যে মাইসে কইছে মুরব্বীরা কাম থুইয়া যে মারে মাছ বিধি নাগে তার পাস মানে কাজ কাম থুয়ে যে ঘোরাফেরা করে তার সংসারে অভাবই থাকে তুমি ঠিক মতো কাম করো 1 বছরের মধ্যে ওর চেয়েও তুমি ধনী হবা হ্যাঁ ঠিক কথা কইছে আব্বাই ও তার মানে আমি কাম কম করে দিকে আমার উন্নত হইতেছে না না আর যে বুদ্ধি দিছে ও একটা টাউট হ্যাঁ, টাউট সারা তো ঠিকই চাও ও তোমারে বুদ্ধি দিছে তোমাকে ভাইয়ের মধ্যে জ্ঞান জাম লাগাই বেলে কেস মামলা করে হেলা জোরে পানা দেওয়া লাগে একটি মিলে একসাথে মরো ঠিকই তো বুঝছাম বাজান এখন তো বাচ্চা কাচ্চা হয় নাই হ্যাঁ। এখন যদি কাজ কাম করে আয় না করা হারো ভবিষ্যতে তার আয় করা হবে না একটা ওবো তারপরে আরেকটা ওবো তারপরে আরেকটা ওবো তখন খালি সংসারে খালি মনে করো তো খালি লসই যাবে হোসেন তুমি আব্বা একটু বুঝো না কে? বউ কও। আমি মনে করি আমি বুঝা গেছি গে আমি আর জীবনে বড় ভাইটা দিগাম না মাইসেটা দিগাম না কোনো ক্যাসকেসি করবো না খেসকেসি করবো না নিজে কামাই করে নিজে খামু নিজে কামাই করে দৌড়ে হমু